সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য। এটা ডেরিভেটিভ। এর আগের ভিডিওতে আমি ডেরিভেটিভের ফর্মুলাগুলি ডিসকাস করেছিলাম এবং এনসিইআরটি বুকের যে 5.3 এক্সারসাইজ 1 থেকে 8 পর্যন্ত করিয়েছিলাম। তো এর পরে আরও কিছু প্রবলেম, যেমন ডিফারেন্সিয়েবিলিটি, অন্তর্কলন যোগ্যতা কিভাবে করতে হয়, এটা নিয়ে একটু ডিসকাস করছি। ডেফিনেশনস অফ ডেরিভেটিভ, বোর্ডে লেখা আছে দেখো, ডেফিনেশন অফ ডেরিভেটিভস, যেটা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম। ইফ ওয়াই ইকুয়াল টু এফ এক্স, মানে ওয়াই যদি একটা যে কোনো ফাংশন হয়, এটা ত্রিকোণমিতিক ফাংশন, লগারিদমিক ফাংশন, যে কোনো ফাংশন হতে পারে, দেন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ। তো লিমিট x tends to h tends to 0, মানে h is a very small quantity which is near to 0, and f of x plus h minus fx by h, এটা ছিল ডেফিনেশন অফ ডেরিভেটিভস। এখন এই ডেফিনেশন অফ ডেরিভেটিভের হেল্প নিয়ে আমরা ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করব এট x ইকুয়াল টু a। x ইকুয়াল টু a মানে a হলো একটা কনস্ট্যান্ট নাম্বার, যেখানে এখানে x ইকুয়াল টু 0 হতে পারে, 0 তে ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট, বা 1 হতে পারে, -1 হতে পারে, 2 হতে পারে, এনি নাম্বার হতে পারে। তো এটাতে ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করার জন্য আমাদের জানতে হবে LHD and RHD, LHD and RHD should be equal। তো প্রথমে আমরা LHD টা জেনে নেই। LHD হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ and RHD রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তো আমি যদি এটাকে ফলো করি, এটা কিন্তু অনেকটা সিমিলার। দেখো এখানে ছিল লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, f অফ, এখানে ছিল x প্লাস h, তো মানে x থেকে h কি একটু বেশি, x থেকে h বেশি, এখানে x টা হলো কি a, তাহলে x এর জায়গায় বসে গেছে a, কিন্তু এটা লেফট, মানে এখানে আমি যদি নাম্বার লাইন ড্র করি, এখানে যদি a, তাহলে লেফট বলতে কি বুঝি, a থেকে একটু স্লাইটলি লেস দেন a, অ্যান্ড রাইট সাইড মানে স্লাইটলি মোর দেন a, তাহলে এখানে a থেকে একটু কম হবে। তাহলে এটা যে কমটা বা বেশিটা, এটা হলো কি h, মানে h কি, h ইজ এ ভেরি স্মল কোয়ান্টিটি হুইচ ভ্যালু ইজ নিয়ার টু 0। তো এখানে লিখেছি লেফট হওয়াতে a মাইনাস h, মানে a থেকে একটু ছোট, যে a যদি 2 হয় তাহলে এটা, আর h টা যদি আমি বলি 0.001, তাহলে এটা 2 থেকে 0.001 কম, মানে 2 এর একটু আগে, এই জন্য লেফট হওয়াতে এটা মাইনাস হয়েছে। আর মাইনাস এফ অফ এক্স, এক্স মিনস এ, তাহলে এটা এফ অফ এ, আর এইচটা কি হবে মাইনাস এইচ, যেহেতু এটা লেফট সাইডে আছে। তো আরএসডি রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লিমিট সিমিলার h টেন্ডস টু 0, রাইট হ্যান্ড মানে কি a থেকে এর রাইট সাইডে মানে কি মোর দেন এ হলে a প্লাস সামথিং হবে, এবং সামথিংটা হলো কে h কি ভেরি স্মল কোয়ান্টিটি নিয়ার টু 0, তাহলে f অফ a প্লাস h মাইনাস এফ এ বাই h। তো এটা হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তো কোন এ ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল ইফ a function is differentiable so if LHD equal to RHD, then fx is ডিফারেন্সিয়েবল, fx is ডিফারেন্সিয়েবল। তাহলে LHD RHD বের করতে হবে, এবং এই দুইটাকে যদি আমি ইকুয়াল করতে পারি তাহলে বলতে পারবো the function is differential, আর if LHD and RHD are not equal then the function is not differentiable। তো চলো এই কনসেপ্ট নিয়ে আমরা এনসিইআরটি বুকের 9 নাম্বারের যে প্রবলেমটা, এটা একটু সলভ করার চেষ্টা করি। 5.3 নাম্বার 9 এক্সারসাইজ 5.3 বলা আছে prove that the function, একটা given ফাংশন আছে, the function is not differentiable at x equal to 1। তো প্রথমে আমি ফাংশনটা লিখে নেই, ফাংশন fx given mod of x minus 1, x belongs to real number, and এটা ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করতে বলেছে at x equal to 1।
ডিফারেন্সিবিলিটি অ্যাট এক্স ইকুয়াল টু 1। তো এটার জন্য আমি প্রথমে এলএসডি বের করব। এলএসডি লিমিট h টেন্ডস টু 0 এফ অফ ফর্মুলাটা কি ছিল, a মাইনাস এইচ। তো a মিন্স মানে x টেন্ডস টু এখানে 1, তাহলে 1 মাইনাস এইচ মাইনাস এফ এক্স, এফ এ ছিল এখানে, a মানে 1 আর নিচে হবে মাইনাস এইচ। এখন ফাংশনটা কিন্তু এটা ফলো করতে হবে। তো দেখো এফ এক্স কত গিভেন আছে, আমি আলাদা জায়গায় মড অফ এক্স মাইনাস 1 এটা গিভেন আছে। তো এফ অফ এটা কি, এফ অফ 1 মাইনাস এইচ, মানে এক্স এর প্লেসে 1 মাইনাস এইচ বসাতে হবে। তো এক্স এর প্লেসে যদি 1 মাইনাস এইচ, তারপরে আছে মাইনাস এক্স মাইনাস 1 বসাই, 1 তো ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এখানে বসাই লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে কত হবে, মড অফ এক্স এর জায়গায় 1 মাইনাস এইচ, এটা কি এক্স এর জায়গায় 1 মাইনাস এইচ, তারপরে মাইনাস 1 আছে, মাইনাস 1, এরপর আছে মাইনাস এফ অফ 1, মানে এক্স এর জায়গায় 1, এখানে 1 বসালে 1 মাইনাস 1 এটা 0 হয়ে যাবে। তো 0 মড 0 আর নিচে হবে মাইনাস এইচ। তো লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে 1 কেটে যাচ্ছে, থাকছে মাইনাস এইচ এর মড ভ্যালু এইচ, কারণ মড ভ্যালু অলওয়েজ পজিটিভ, আর মাইনাস 0 তো লিখতে হবে না, নিচে আছে মাইনাস এইচ। তো এইচ ক্যান্সেল হয়ে যাবে, থাকছে মাইনাস 1, এখানে লিমিট তো বসানোর জন্য এইচ নেই, তাহলে মাইনাস, তাহলে আমরা পেয়ে গেলাম -1, লেফট হ্যান্ড লিমিট পেয়ে গেলাম -1। এখন বের করতে হবে রাইট হ্যান্ড লিমিট। আশা করি লেফট হ্যান্ড লিমিটটা সবাই বুঝতে পেরেছো। তো লেফট হ্যান্ড লিমিটের পরে আমরা রাইট হ্যান্ড লিমিটে চলে যাব। তো এটা রাইট হ্যান্ড লিমিট RHL এর লিমিট সিমিলারলি h টেন্ডস টু 0 f of 1 প্লাস h, প্লাস কেন হয়েছে, রাইট সাইড মানে 1 এর একটু গ্রেটার হবে, তো 1 প্লাস সামথিং হবে, মাইনাস এফ অফ 1 নিচে হবে h, যেহেতু এটা পজিটিভ রাইট সাইড এই জন্য h টাও পজিটিভ। লিমিট h টেন্ডস টু, এখানে ফাংশনটা তো ছিল fx ইকুয়াল টু মড অফ x মাইনাস 1, এটা ফাংশন ছিল। তো x এর এখানে x এর জায়গায় 1 প্লাস h আছে, আমি যদি বসাই x এর জায়গায় 1 প্লাস h মাইনাস 1, আর এখানে 1 বসালে 1 মাইনাস 1 এটা 0 হচ্ছে আগের মতো h, এখানে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হচ্ছে, লিমিট h টেন্ডস টু 0 মড s এর ভ্যালু h আর নিচে আছে h, hs ক্যান্সেল 1, দিস ইজ 1। তো এটা লিমিট হবে না, এটা হবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত, 1, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1 পেয়েছি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ হলো -1, তাহলে এই দুইটা ইকুয়াল আসেনি। সিন্স LHD not equal to RHD, therefore fx is not differentiable। তো আশা করি বুঝতে পেরেছ। তো এটা হলো 9 নাম্বার অঙ্কটা। তারপরে এটার মতো আরেকটা অঙ্ক আছে, এরপরটা আমি বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 10 দেওয়া আছে fx ইকুয়াল টু বক্স এক্স, এটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ওয়্যার 0 থেকে এক্স এর ভ্যালুটা লাই করছে 0 থেকে 3 এর মধ্যে। এখন বলেছে এটা x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 2 তে ডিফারেন্সিয়েবল কিনা চেক করতে, x ইকুয়াল টু 1 এন্ড x ইকুয়াল টু 2। তো প্রথমে আমি 1 এ চেক করি, 2 এরটা তোমরা নিজেরা করে নেবে, 1 এরটা যেভাবে করব 2 এরটা এভাবে করে নেবে। তো ডিফারেন্সিয়েবিলিটি আমি আর লিখছি না, এট x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 এ আমরা ডিফারেন্সিয়েবিলিটিটা টেস্ট করছি। তো প্রথম LHD মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভের জন্য আগের মতোই লিমিট h টেন্ডস টু 0 f of x, সরি x না, a minus h minus f of a, ও a means কত,
এ তো হয় এখানে 1, তো 1 মাইনাস এইচ এফ অফ 1, যেহেতু আমরা এক্স এখানে এ এর কাজ করছে, মানে এ এর জায়গায় 1 আছে, তো নিচে হবে মাইনাস এইচ, তো লিমিট এইচ টেন্স টু 0। তো এখানে এই যে fx ইকুয়াল টু আছে বক্স এক্স, এটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আশা করি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা সবাই জানা আছে কিনা আমি একটু দেখে নিই। দেখো গ্রেটেস্ট ইন্টিজার মানে 1 পয়েন্ট যদি 2 হয়, এটার ইন্টিজার ভ্যালু কত হবে, মানে এটার থেকে ছোট ইন্টিজার ভ্যালু 1 হবে। তো যদি 1.9ও হয়, এটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনও 1 হবে, কারণ সবসময় এটার গ্রেটেস্ট ইন্টিজার এটা, যেমন আমি বললাম 2.3, 2.3 এর গ্রেটেস্ট ইন্টিজার কত, 2। তো এই যে বক্স এক্স, এটাকে বলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটার ভ্যালু অলওয়েজ ইন্টিজার আসবে। ইন্টিজার, ইন্টিজার মানে অখণ্ড সংখ্যা, এগুলি জানো তোমরা, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, অখণ্ড সংখ্যা। তো এটা, তো এটা যদি আমি বক্সের মধ্যে এই যে এক্স এর প্লেসে কত আছে 1 মাইনাস এইচ, তো এখানে হবে 1 মাইনাস এইচ এফ অফ 1, এখানে যদি 1 বসাই, তো বক্স এখানে 1 আর এখানে মাইনাস এইচ, লিমিট এইচ টেন্স টু 0। তো 1 মাইনাস এইচ মানে এই নাম্বারটা 1 থেকে স্লাইটলি লেস, তো 1 থেকে স্লাইটলি লেস যদি আমি ধরি যে 0.9, 1 থেকে লেস, এটার গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কত, 0, কারণ এটার আগের সরি, হ্যাঁ এটার গ্রেটেস্ট ইন্টিজার হলো 0। তো এটার ভ্যালু হবে, এটা 1 থেকে লেস, এটার গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু 0, আর 1 এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু 1, নিচে হবে এইচ। তো এখানে আমি যদি কি বসাই, 0 বসাই, তো 0 বসালে কি হচ্ছে 1/0, 1/0 দ্যাট ইজ ইনফিনিটি, ইনফাইনাইট। এলএসডির ভ্যালু ইনফাইনাইট পেয়েছি। তো এলএসডি এতটুকু বুঝতে পেরেছো আশা করি। তো এখন আমি চলে যাই আরএসডি বের করব। আরএইচডি, আরএসডির জন্য লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 মাইনাস 1 প্লাস এইচ এফ অফ 1, এখানে হবে এইচ, লিমিট এইচ টেন্স টু 0 1 প্লাস, তো বক্সের মধ্যে, কারণ ফাংশনটা তো কি ছিল তোমাদের জানা আছে, বক্স এক্স, বই থেকে লক্ষ্য করতে, এখানে যদি এক্স এর জায়গায় 1 প্লাস এইচ, এখানে এখানে হবে 1, এখানে হবে এইচ, এইচ টেন্স টু 0। তো এটা 1 প্লাস সামথিং, 1 প্লাস সামথিং, ধরো আমি বললাম 1.2, তো এটার গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু একটু আগে বলেছিলাম 1, তো এটার 1 থেকে একটু বেশি, কিন্তু তাহলে এটার গ্রেটেস্ট ইন্টিজার মানে 1.2 হোক 1.9 হোক, এটার গ্রেটেস্ট ইন্টিজার 1, তো এটার ভ্যালু হবে 1 মাইনাস এটা হচ্ছে 1, আর এখানে এইচ, 1 মাইনাস 1 0, 0 আপন এনিথিং, এটা 0ই হয়ে যাবে, এটা 0। তাহলে এলএইচডি পেয়েছি, এলএইচডি পেয়েছি ইনফাইনাইট, আর আরএইচডি পেয়েছি 0 which is not equal, therefore not differentiable. In this case also the function is not differentiable, not differentiable. তো এইভাবে তোমরা 2 এরটাও চেক করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আবারও বলছি, যদি আমার এই যে প্রবলেম সলভিং ভিডিওগুলি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।